নমস্কার। আশা করি সকল মিষ্টি বন্ধুরা ভালোই আছেন। অনেক নকশা বড়ির মধ্যে এই বড়িগুলো একটু ভিন্ন ধরনের কালারফুল বা রংবাহারি গহনা বড়ি। এই গহনা বড়ি দেয়া খুবই সহজ। মূলত গহনার ডিজাইনে এই বড়ি দেয়া হয় বলে অনেকে মেদিনীপুরে গয়না বড়ি বলে থাকে। এখানে খুবই এই বড়ি জনপ্রিয়, তাই বিভিন্ন মেলায় ও প্রদর্শনীতে প্রাধান্য পেয়ে থাকে। বিভিন্ন জায়গায় আবার বড়ি দেওয়ার প্রতিযোগিতাও হয়। তো চলুন রংবাহারি নকশা বড়ি দেবার পদ্ধতি শেয়ার করি আপনাদের সাথে। প্রথমেই দুই ধরনের ডাল সমপরিমাণ মুসুর ও বিউলির ডাল নিতে হবে। আমি দুটো পাত্র নিয়েছি আর এখানে দুই ধরনের ডাল দুটো পাত্রে ঢেলে নিলাম। এবার জল পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একেবারে পরিষ্কার জল আসা পর্যন্ত। এটা আগের দিন দুপুর থেকে ভিজিয়ে দিতে হবে। মুসুর ডালটা আপনারা রাত্রেও ভিজাতে পারেন। আমি রাত্রেই দুটো ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এই রকম পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। এবার পরদিন খুব সকালে জল ছেঁকে নিতে হবে। জল ছেঁকে আমি মিক্সির মধ্যে মুসুর ডালটা নিয়ে নিচ্ছি আর অল্প জল দিয়ে বেটে নেব। এই ডাল খুব কম জলে বাটতে হয়। তো মুসুর ডালটা আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি বিউলির ডালটা পেস্ট করে নেব। বিউলির ডাল একটু সময় লাগে পেস্ট হতে, আর মিক্সিটাও সহজে ঘুরে না অল্প জল দিলে। তো এখানে মুসুর ডালের চেয়ে একটু বেশি জল দেবেন, তবে খুব বেশি নয়। দেখুন ঠিক এই রকম একটা ফাইন পেস্ট করে নিতে হবে। আর মুসুর ডালটা ফেটাতে হবে মিনিট 10, আর বিউলির ডালটা ফেটাতে হবে 25 থেকে 30 মিনিট। বিউলির ডালটা একটু বেশি সময় দিয়ে ফেটাতে হবে, তাহলে মুচমুচে বা হালকা হবে। তো আমি এখানে একটি পাত্রে পোস্ত বিছিয়ে নিলাম। এটা একটা বড় বড়ির ডিজাইন দেব, তো অন্য থালাতেও আমি পোস্ত বিছিয়ে নিচ্ছি। খুব অল্প অল্প করে পোস্ত বিছাতে হয়। পোস্ত বা তিল আপনারা যা খুশি নিতে পারেন। তো এইভাবে অল্প অল্প দিয়ে ছড়িয়ে নিতে হয়। শেষে একটু ঝাঁকিয়ে নিতে হয়, তাহলে ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন এখানে সাদা ডালটি ফেটানো হচ্ছে। অনবরত এইভাবে ফেটে যেতে হবে যতক্ষণ না ফুলে ফেঁপে ওঠে। আর ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা পরীক্ষা করার জন্য পাশে একটা বাটিতে জল নেবেন, তাতে এক ফোঁটা ফেলে দেখবেন। যদি দেখেন যে ভেসে উঠেছে, তাহলে জানবেন যে পারফেক্ট হয়েছে ডাল ফেটানো। মুসুর ডালটাও ফেটে নেওয়া হচ্ছে। তো এখানে অন্য একজন প্রত্যেককেই সাহায্য নিতে হবে। আমি এখানে আপনাদের দাদাকেই কাজে লাগিয়ে দিয়েছি। দেখুন কি আর করা যাবে, পাশে কেউ ছিল না, তাই অগত্যা। তো এখানে দেখুন কিভাবে আমি প্যাকেটে ভরে নিচ্ছি। একদিকে সাদা ডালের পেস্ট আর অপর দিকে লাল ডালের পেস্ট। ঠিক এইভাবে আপনারা প্যাকেটটিকে হাতে পেঁচিয়ে পেঁচিয়ে ওপরের দিকে ঘুরিয়ে শক্ত করে চেপে এবার বড়ির ডিজাইনগুলো দিতে হবে। দেখুন খুব কেয়ারফুলি ডালের প্যাকেটে আপনারা ডালটা তুলবেন।
যেমন খুশি নকশা বড়ি আপনারা দিতে পারেন, নেকলেস, দুল, চুড়ি, পাখি, মাছ, ফুল, ফল, যা মনের আঙিনায় ভেসে উঠবে। তো আপনারা সেই রকমভাবে নকশাটা কেটে নেবেন। মা ঠাকুমারা এইভাবে দিতেন। এখন নতুন প্রজন্মের মেয়েরা বা ছেলেরা নিত্য নতুন নকশা কাটে এই বড়ির থালায়। প্রিয় রবি ঠাকুর এই বড়িতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছিলেন, বলেছিলেন এই বড়ি খাবার জন্য নয়, দেখার জন্য। সত্যি বন্ধুরা, কোথায় আছে না খাওয়ার থেকে দেখা ভালো, তো এখানে কথাটা পারফেক্টলি প্রযোজ্য, তাই না? কলকাতার মিউজিয়ামেও জায়গা পেয়েছে এই নকশা বড়ি। তো দেখুন বড়িগুলো সিম্পল একটা ডিজাইন। আমি এখানে একটা বড় বড়িও দিয়ে আপনাদের দেখালাম। ভালো লাগলে সমস্ত বড়ির ডিজাইনগুলো একটা লাইক দেবেন প্লিজ। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই নয়। দর্শক বন্ধুদের আশীর্বাদ ছাড়া এগোতে পারবো না এক পাও। তো বন্ধুরা শেয়ার দেবেন প্রিয় মানুষদের সাথে। বন্ধুরা রান্না শুধু পেট ভরায় না, রসনা তৃপ্তিও করে থাকে। তো বড়িগুলো দেয়া হয়ে গেলে রোদ্দুরে দেবেন, দুপুরে একবার উল্টিয়ে দেবেন 1টা-2টো নাগাদ। শুকনো হয়ে এই বড়ি রান্নার উপযোগী হতে সময় লাগে 2 দিন। তো বন্ধুরা আপনারা চাইলে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন কাঁচের বয়ামে। মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, তাহলে ভালো থাকবে যদি সংরক্ষণ করেন। অবশেষে বলি, যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড পেতে। দেখুন কি বিউটিফুল লাগছে। আমি কয়েকটি মাছ ও পাখির ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা কমেন্টে জানাবেন আর বন্ধু ও প্রিয়জনদের শেয়ার দেবেন। আমি আমার মতো করে চেষ্টা করেছি, আপনারা হয়তো আরও ভালো নকশা দিতে পারবেন। এই বড় বড়িগুলো খুব সুন্দর হয় আর এইভাবে দিলে ভাঙবেও না। আপনারা গায়ে হলুদের তত্ত্বে অবশ্যই পাঠাতে পারেন নিঃসন্দেহে। আমি কয়েকটি সাদা ডালের বড়ি আর লাল ডালের আলাদা করে বড়ি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন আমি রোদ্দুরে থালাগুলো দিয়েছি প্রাচীরে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন।